আমরা যখন আমাদের বাড়িটি নির্মাণ করি তো আমাদেরকে মিস্ত্রিরা সাধারণত বলে যে আমরা যেভাবে কাজ করছি এই বাড়িটি আমরা একতলা ফাউন্ডেশন দিয়েছি এবং দুতলা ফাউন্ডেশন দিয়েছি, অথবা বলে তিনতলা ফাউন্ডেশন দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমাদের বাড়িটি সঠিকভাবে আমাদের দুতলা বা তিনতলা বা একতলা ফাউন্ডেশন হয়েছে কিনা? সেক্ষেত্রে আপনারা তিনটা বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। এক নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি একতলা বাড়ির ফাউন্ডেশন দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একতলার যে পরিমাপটা আছে বা কত বাই কত বেস দিতে হবে, যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মুহূর্তেই। আপনারা যদি একতলা বাড়ির ফাউন্ডেশন দেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 3 ফিট বাই 4 ফিট মিনিমাম আপনাকে বীজ দিতে হবে যদি আপনার সাইড কলামটিতে হয় সেই বীজটি, এবং মিডিল পর্যায়ে যদি বীজগুলো হয় অবশ্যই আর একটু বড় দেবেন। তো দ্বিতীয়ত যে বিষয়টার উপর লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ফুটিং বা বেজের ডালাইয়ের থিকনেস। তো ডালাইয়ের থিকনেস জিনিসটা কি, অর্থাৎ ডালাইয়ের যে পুরুত্বটা আছে কত ইঞ্চি পরিমাণ আপনাকে ডালাই দিতে হবে। তো 1-2 তলার জন্য সাধারণত মিনিমাম 10 ইঞ্চি পরিমাণ ডালাই দিতে হবে ডালাইয়ের পুরুত্বটা। এবং এই বিল্ডিংটিতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন উপরে একটি স্টেপার বা সিঁড়ির মতো এইরকম সিস্টেমে দেওয়া আছে। তো এটা আসলে আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এইভাবে বলতেছি। তো আপনারাও সেম এইভাবে আপনাদের ডালাইটা দিবেন। তো সেক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনার রডের পরিমাণ। তো রডের পরিমাণটা কিভাবে দিবেন, মূলত আপনারা যখন 1-2-3 তলা সাধারণত নর্মাল মাটির উপরে অর্থাৎ স্বাভাবিক মাটির উপর আপনারা ফাউন্ডেশনটা দিবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু 16 মিলি এবং 12 মিলি রডের মাধ্যমে দিতে পারেন। তো 16 মিলি এবং 12 মিলির যে রডগুলো আছে সেটার পরিমাণটা আপনারা কীভাবে দিবেন, মিনিমাম 5 ইঞ্চি গ্যাপ অথবা 6 ইঞ্চি গ্যাপের পরিমাণ আপনাকে দিতে হবে। তো আপনাদেরকে এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে মাটিটি পরীক্ষা করে তারপর আপনাদের বেজ ডালাইটি আপনারা দিবেন, তাহলে আপনাদের বাড়িটি সবচেয়ে শক্তিশালী হবে। এবং যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য।